page 64, topic 4.2.2, chains, branches and rings. Now in earlier section we mentioned the carbon compounds, methane, ethane, propane, এগুলো সব দেখলাম। তার মধ্যে কটা করে ছিল, একটা, দুটো, তিনটে respectively carbon atoms গুলো ছিল। Such chains of carbon atoms can contain many more carbon atoms. তাই এটা আমরা দেখলাম কি they are all interconnected, তাই তো? একটা চেনের সঙ্গে আরো অনেকগুলো কার্বন অ্যাটম কানেক্টেড থাকতে পারে বা থাকে। দ্য নেমস অ্যান্ড স্ট্রাকচার্স অফ 6 অফ দিস আর গিভেন বিলো। তাই 6টা দেওয়া আছে, আরও যদিও আছে 6টা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা মিথেন CH4, তাই না? একটা কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে। এভাবে তো দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলো সব দেখা আছে, কিছু কিছু তো আমরা আগে দেখে নিয়েছি। এই 6টা দেওয়া আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। এরপরে কি বলছে নেক্সট পেজ, বাট let us take another look at butane. If we make the carbon skeleton with 4 carbon atoms, we see the two different possible skeletons. তো দুটো আলাদা আলাদা skeletons মানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? কার্বন কেন আমরা দেখতে পাচ্ছি বিউটেনের C4H10 মানে 4টে কার্বন অ্যাটম 10টা হাইড্রোজেন অ্যাটম সঙ্গে কিন্তু কানেক্টেড আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুভাবে এটাকে বানাতে পারি, দুটোতেই কিন্তু দুটোই ঠিক। আমাদের মেন হচ্ছে ফর্মুলার সঙ্গে যেন মিলে যায় 4টে কার্বন। একটা হচ্ছে লিনিয়ার ভাবে আমরা অ্যারেঞ্জ করেছি 4টে কার্বনকে সাজিয়ে, আর একটা ওই ওয়াই মানে উল্টো শুয়ে থাকা ওয়াই ডিজাইনে এগুলো কার্বন অ্যাটমসগুলো জুড়ে বানিয়েছি। তো এখানে যেটা ফার্স্ট যেটা লিনিয়ারে আছে সেখানে দেখতে পাচ্ছি 4টে উপর 4টে নিচে আর একটা একটা করে সাইডে, এবং এখানে এইভাবে আছে প্রত্যেকটার সঙ্গে কিন্তু কানেক্ট করে করে কিন্তু 10টায় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টায় আছে। কিন্তু শুধু কি হচ্ছে স্কেলিটন স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট, দেখতে আলাদা লাগছে। এবার কি হচ্ছে, we see that both these structures have the same formula C4H10, একই ফর্মুলা আছে। Such compounds with identical molecular formula but different structures are called structural isomers. So what are structural isomers? এটা ইম্পর্টেন্ট, পেন্সিল হাতে রাখি সবসময়। তা যাদের সেম মলিকুলার ফর্মুলা থাকে কিন্তু স্ট্রাকচারসগুলো ডিফারেন্ট থাকে, দে আর কল্ড স্ট্রাকচারাল আইসোমার্স। এরপরে কি বলছে, ইন অ্যাডিশন টু স্ট্রেট অ্যান্ড ব্রাঞ্চ চেইন সাম কম্পাউন্ডস হ্যাভ কার্বন অ্যাটমস অ্যারেঞ্জ ইন দ্য ফর্ম অফ আ রিং। আমরা হেডিংয়ে প্রথমেই পড়েছিলাম রিং চেন। তা কিছু কিছু কম্পাউন্ডের রিং মানে এক্স্যাক্টলি একদম রাউন্ড নয় কিন্তু সিমিলার শেপ, একটা রাউন্ডের শেপ ভাবে অ্যারেঞ্জ থাকে। যেমন দেখতে পাচ্ছি আমরা সাইক্লোহেক্সেন, তার ফর্মুলা হচ্ছে C6H12, C6H12। এখানে কার্বনের 6টা অ্যাটম, তার সঙ্গে 12টা হাইড্রোজেন অ্যাটম কিন্তু জয়েন্ট আছে এইভাবে, মিডল পার্টটা রিং হয়ে আছে। তো এখানে স্ট্রাকচারটা কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু কার্বন অ্যাটম অ্যারেঞ্জমেন্টের উপরে। কার্বন অ্যাটমটা রিংয়ের শেপে আছে বলে এটা কি বলছে রিং শেপ বা রিং টাইপ অ্যারেঞ্জ যেটা মলিকিউলসগুলো রয়েছে অ্যাটমসগুলো। আচ্ছা এবার কি বলছে, ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রাকচার অফ সাইক্লোহেক্সেন নাম্বার, এটা কার্বন স্কেলিটন দেওয়া আছে। শুধু কার্বন থাকলে কার্বন স্কেলিটন বলি আমরা, যেটা এটা দেখছি, আর বিটা হচ্ছে কমপ্লিট। হ্যাঁ, এবার ক্যান ইউ ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার ফর সাইক্লোহেক্সেন, straight chain, branch chain and cyclic carbon compounds all may be saturated or unsaturated. এটা ডট স্ট্রাকচার ওটা অবশ্যই বানাতে পারবি। এরপর কি বলছে, স্ট্রেট চেইন, ব্রাঞ্চ চেইন, সাইক্লিক কার্বন কম্পাউন্ডস অল মে বি স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড। তা যেরকমই শেপ হোক, এই যে আমরা রিং দেখলাম, তারপরে প্রথমে স্ট্রেট দেখলাম, ওই যে বিউটেনে একটা স্ট্রেট আর একটা ইয়ে দেখলাম ব্রাঞ্চ দেখলাম, যেটা স্ট্রেট ওটা স্ট্রেট, আর যেটা হোয়াইট টাইপ দেখলাম না পাশেরটা ওটা হচ্ছে ব্রাঞ্চড, এটা ব্রাঞ্চড এটা স্ট্রেট। আচ্ছা, আর সাইক্লিক রিং দেখলাম, এগুলো স্যাচুরেটেড অ্যাজ ওয়েল অ্যাজ আনস্যাচুরেটেড হতে পারে। যেমন ফর এক্সাম্পল দিয়েছে C6H6 বেনজিনে দিয়েছে, স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে। এবার কি বলছে এখানে, অল দিস কার্বন কম্পাউন্ডস which contain only carbon and hydrogen are called hydrocarbons. এটা ছোট্ট একটা ডেফিনেশন, আমি আছে আনসার, যাদের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকছে তাদেরকে আমরা
হাইড্রোকার্বনস বলে থাকি। Among these, the saturated hydrocarbons are called alkanes. তো এদের মধ্যে যেগুলো স্যাচুরেটেড হাইড্রোকার্বনস হয় তাদেরকে বলা হয় alkanes. আচ্ছা, আর the unsaturated hydrocarbons which contain one or more double bonds are called alkenes. ঠিক আছে, তা alkanes আর alkenes এর মধ্যে ডিফারেন্সটা এখানে দেওয়া আছে, যাদের মধ্যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনস থাকে alkenes বলা হয়, আর যাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস থাকে যাদের মধ্যে একটা বা একটা থেকে বেশি ওয়ান অর মোর ডাবল বন্ডস থাকে আর কল alkenes. Those containing one or more triple bonds are called alkynes. তিনটে এখানে alkanes, alkenes আর alkynes, যাদের মধ্যে একটা বা একটা থেকে বেশি ট্রিপল বন্ড, মানে একটা থাকলেও বা একটা থেকে বেশি থাকলেও ট্রিপল বন্ড থাকলেও alkynes হলো, একটা বা একটা থেকে বেশি ডাবল বন্ড থাকলে alkenes. ঠিক আছে, ডাবল বন্ডে alkenes সোজা কথা, ডাবল বন্ডে alkenes হাইড্রোকার্বনসের ক্ষেত্রে, ট্রিপল বন্ডে alkynes, আর এই স্যাচুরেটেডে হচ্ছে সিঙ্গেল বন্ডে হচ্ছে alkanes. alkanes, alkenes, alkynes. আচ্ছা, এরপরে একটা বেশ ভালো হেডিং দিয়ে দিয়েছে, উইল ইউ বি মাই ফ্রেন্ড। মানে এটা কিসের জন্য দিয়েছে? মোস্ট আমরা দেখতে পাচ্ছি বন্ধু হওয়া মানে ডেকে নিচ্ছে, মানে বন্ডিং এর জন্য, তাই তো। নাও কার্বন সিমস টু বি এ ভেরি ফ্রেন্ডলি এলিমেন্ট। আমরা প্রথমেই পড়েছিলাম, সেই জন্যই গোটা পৃথিবীতে কিন্তু যত অন্য অন্য এলিমেন্টসে যা নেই কম্পাউন্ড, এর কিন্তু আছে। So far we have been looking at compounds containing carbon and hydrogen only. But carbon also forms bonds with other elements such as halogens, oxygen, nitrogen, sulfur. এটা একটু মার্ক করে রাখবি, কিছু কিছু এলিমেন্ট যাদের সঙ্গে কার্বন ইয়ে হয়, একটা তো হাইড্রোজেন হলেই, তাছাড়া হ্যালোজেন্স, অক্সিজেন, নাইট্রোজেন এন্ড সালফারও আছে, আরও আছে। In a hydrocarbon chain, one or more hydrogens can be replaced by these elements. তাহলে যে হাইড্রোকার্বন চেন ছিল তার জায়গায় এই যে এলিমেন্টসগুলো আছে এগুলো থেকে কিছু জায়গায় আমরা রিপ্লেস করতে পারি, such that the valency of carbon remains satisfied. একটা জিনিস থাকবে কি সবসময় ভ্যালেন্সিটা যেন স্যাটিসফাইড বা ঠিকঠাক থাকে। In such compounds, the element replacing hydrogen is referred to as heteroatom. এটা মাথায় রাখবি, element replacing hydrogen is known as heteroatom, আর এমন ভাবে যাতে ভ্যালেন্সিটা স্যাটিসফাই হয়। ঠিক আছে, এগুলো আমাকে হেটেরোঅ্যাটম, এগুলো ছোট ছোট টার্ম। These heteroatoms are also present in some groups as given in 4.3. 4.3 টা আমরা দেখে নেব। ক্লোরিন আর ব্রোমাইনে এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপে, হ্যালো গ্রুপে বিলং করে। এটা ওখানে কি বলছে, formula of functional group, chlorine CrBr, substitute for hydrogen atom, oxygen আছে, অ্যালকোহল আছে, অ্যালকোহলে OH, অ্যালডিহাইডে COH, কার্বন অক্সিজেনে ডাবল বন্ড আছে, কিটোনে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর কার্বক্সিলিক অ্যাসিডে। এই কটা মনে রাখতে হবে, পরে পরে আমরা আছে কিনা দেখব, মানে হায়ার ক্লাসে তো পাবেই, এগুলো আলাদা আলাদা টপিক থাকে, অ্যালডিহাইড এগুলো আলাদা আলাদা টপিক থাকে। আচ্ছা, these heteroatoms and the group containing these confer specific properties to the compound. আমি জানি যেমন যেমন আছে তেমন তেমন তাদের আলাদা আলাদা স্পেসিফিক প্রপার্টিস থাকবে, regardless of the length of the nature of the carbon chain, and hence are called functional groups. তো যতই লেন্থ, মানে চেইনটা যতই ছোট বড় হোক, সিমিলার যেন হয়, তাদের কিন্তু স্পেসিফিক প্রপার্টিস থাকে। আর এদেরকে এই পার্টিকুলার আলাদা আলাদা এদেরকে কি বলা হয়? ফাংশনাল গ্রুপস বলা হচ্ছে। Some important functional groups are given in the table 4.3. Free valency or valencies of the group are shown in the single line. যেগুলো single line. The functional group is attached to the carbon chain through this valency by replacing one hydrogen atom or atoms. তো এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় রিপ্লেস করে এই অক্সিজেন এসছে হাইড্রোজেনের জায়গায়, OH এসছে অ্যালকোহল, যেটা কার্বলিক অ্যাসিডও আছে কার্বক্সিলিক অ্যাসিডে, হ্যাঁ, OH আর অক্সিজেন হাইড্রোজেনের জায়গায় রিপ্লেস করে। ঠিক আছে।
এটা ছোট করেই দেওয়া আছে, যদি এটা খুব ভাস্ট টপিক আছে। 4.2.4 homologous series. You have seen that carbon atoms can be linked together to form chains of varying lengths. Varying lengths মানে আলাদা আলাদা লেন্থ है, कोई ছোট বড়। These chains can be branched also. তো আমরা দেখলাম শেপ তো আলাদা দেখলাম, ব্রাঞ্চ দেখলাম, লিনিয়ার দেখলাম, রিং দেখলাম। In addition, hydrogen atom or other atoms on the carbon chains can be replaced by any of the functional groups that we saw above. তো এই যে কিছু চেইন আমরা উপরে দেখলাম 4.3 তে, এগুলো সব কিন্তু হাইড্রোজেন অ্যাটমসকে রিপ্লেস করতে পারে। দেখব কিছু কিছু নিচে দেওয়া আছে নিশ্চয়ই এখন। The presence of a functional group such as alcohol decides the properties of the carbon compound. যেমনি অ্যালকোহল একটা ফাংশনাল গ্রুপ উপরে দেওয়া আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলো সব ফাংশনাল গ্রুপ। তো অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ ওদের প্রপার্টিসগুলো আলাদা হয়ে যাবে, রিগার্ডলেস অফ দ্য লেন্থ অফ দ্য কার্বন চেন। এটা আগে বলেছিল। ফর এক্সাম্পল, দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ CH3OH, C2H5OH, C3H7OH and C4H9OH are all very similar. কেন এগুলো সব কি একটাই ফাংশন গ্রুপকে বিলং করছে, হ্যাঁ, সেই জন্য এদের প্রপার্টিসগুলো অলমোস্ট সিমিলার থাকবে। Hence, such a series of compounds in which the same functional group substitutes for hydrogen in a carbon chain is called a homologous series. The homologous series পাতি একদম কথা, যেখানে সেম ফাংশনাল গ্রুপটা থাকবে সবারই মধ্যে, তাদের প্রপার্টিসগুলো একই রকম থাকবে, সিমিলার থাকবে। such a group বা such a series বা কার্বন চেনকে বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ। সেটা অ্যালকোহল হতে পারে, সেটা অ্যালডিহাইডে হতে পারে, কিটোনে হতে পারে। হোমোলোগাস সিরিজ অফ এনার্জি শুধু অ্যালকোহল হতে পারে, হোমোলোগাস সিরিজ অফ অ্যালডিহাইডে হতে পারে, কিন্তু একই টাইপে থাকবে, মিক্সচার যেন না থাকে যে একটা অ্যালকোহলে দিল একটা অ্যালডিহাইডে দিল, বলে হবে না। কত ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি। Let us look at the homologous series that we saw earlier in table 4.2. If we look at the formula of successive compounds, say CH4 and C2H6, তো এখানে ভালো করে দেখো, এই CH4 আর C2H6 তার মানে এই CH4 আর C2H6 এর ডিফারেন্সটা কি বলতো? কার্বন এখানে একটা আছে, ওখানে দুটো আছে C2H6, তাই তো? হাইড্রোজেনের চারটে আছে, ওখানে ছটা আছে, মানে দুটো, তার মানে CH2 ডিফার করছে, তাই তো? এই যে ডিফারেন্সটা হলো মাইনাস করে, সিম্পল একদম, পাতি সাবট্রাকশন আছে। C2H6 এর মধ্যে দেখ ওই C3H8, মানে C2 এদিকে C3 একটা কার্বন, H6H8 মানে CH2, তা এই দুটোর মধ্যে দেখছি CH4 আর C2H6 আর C2H6 আর C3H8 দুটোর মধ্যে কিন্তু আমরা দেখছি ডিফার করছে CH2, মানে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন ইউনিট ডিফার করছে, তাই তো? না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেক্সট পেয়ার, প্রোপেন অ্যান্ড বিউটেন? প্রোপেন অ্যান্ড বিউটেন একটু দেখ, প্রোপেন অ্যান্ড বিউটেন দেখি একবার। প্রোপেন C3, হ্যাঁ ওই তো দুটো CH2 তারপরেরটা বিউটেন পরে পেন্টেনটাও তাই, দেখ পেন্টেন পরে হেক্সেনটাও তাই, তাই তো? C5H12 সবই, মানে CH2 ডিফার করছে। Now can you find out the difference in molecular masses between these pairs? The atomic mass of carbon is 12 unit and atomic mass of hydrogen is 1 unit. তার মানে ডিফারেন্সটা কত আছে? 12, আর ওইদিকে হাইড্রোজেন দুটো, 14। CH2 মানে 14, তাই তো? দুটো মিলিয়ে মানে ডিফারেন্সটা 14 করে হচ্ছে, 14 ইউনিটের ডিফারেন্স সবেতেই। Similarly, take the homologous series of alkenes. The first member of the series is ethene, which we have already come across in section 4.2.1. What is the formula of ethene? কি আছে? ইথিন ইথেন তো হচ্ছে C2H6, ইথিনে কোথায় দেওয়া আছে? C2H4। তাহলে কি বলছে, কোথায় গেল রে?
The succeeding members have the formulas, তারপরে কি আছে C3H6 C4H8 C5H10, এখানেও দেখ ওই এই সবগুলো মানে এর গ্রুপে যেটা অ্যালকিনো গ্রুপে বাকি পরেগুলো দেওয়া আছে। ইথিনে কত C2H5 তো C2H4 তো, হ্যাঁ C2H4, তাহলে এই পরেরটা দেখ C3H6 আছে C4H8, মানে এগুলো সব কিন্তু ডিফার করছে CH2 থেকে। তো দেখলি বোঝা C3H6 তারপর C4H8 ইথিনে C2H5 H4 সরি, তা CH2 তে ডিফার করছে CH2 unit. Now do you see any relation between the number of carbon and hydrogen atoms in these compounds? The general formula for alkenes can be written as CN2N, where N হচ্ছে 2 থেকে স্টার্ট, মানে যদি ইথিন হয় N এর জায়গায় 2 পুট করলে 2 আর 2 2 4 C2H4, 3 পুট করলে 3 C3H6 হয়ে যাবে, মানে ওই গ্রুপটা চলে আসবে। আর সেম ফর হচ্ছে কিন্তু এটা হয়ে গেল অ্যালকিনসে। ক্যান ইউ সিমিলি জেনারেট দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেনস অ্যান্ড অ্যালকাইনস, এইভাবে কিন্তু এটা আমরা করতে পারবো, যেভাবে এপিজিপিতে আমরা এপিতে করি ওইভাবেই সিরিজ। As the molecular mass increases in any homologous series, a gradation in physical properties is seen. তা আমরা দেখছি মলিকুলার মাসটা বেড়ে 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 যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে, তার জন্য গ্রেডেশন ফিজিক্যাল প্রপার্টিজ ইজ সিন। গ্রেডেশন মানে গ্রেডটা বেড়ে যাচ্ছে, মানটা বেড়ে যাচ্ছে, তাদের ফিজিক্যাল প্রপার্টির ভ্যালু বা মানটাও বেড়ে যাচ্ছে। দিস ইজ বিকজ দ্য মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস ইনক্রিজ উইথ ইনক্রিজিং মলিকুলার মাস, মানে কোয়ালিটিটা ডিফার হয়ে যাবে। কেন, যত মলিকুলার মাসটা বাড়বে তত মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টগুলো বেড়ে যাবে। আর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়া মানে তাদের প্রপার্টিসগুলো চেঞ্জ হবে। আদার ফিজিক্যাল প্রপার্টিস সাচ এজ সলিবিলিটি ইন আ পার্টিকুলার সলভেন্ট অলসো শোয়াস সিমিলার গ্রেডেশন, ওইভাবেই বেড়ে যায়। বাট দ্য কেমিক্যাল প্রপার্টিস উইচ আর ডিটারমাইন্ড সোনলি বাই দ্য ফাংশনাল গ্রুপ রিমেন সিমিলার ইন আ হোমোলোগাস সিরিজ। কেমিক্যাল প্রপার্টিস সেম থাকছে, কেন তৈরি হয়েছে তো ওই জিনিস দিয়ে, কিন্তু ফিজিক্যাল প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি 4.2 আছে, ক্যালকুলেট দ্য ডিফারেন্স ইন দ্য ফর্মুলা অ্যান্ড মলিকুলার মাসেস। এগুলো করিস, এগুলো সব ডিসকাস করলাম। আচ্ছা, 8.2 ভালো ইম্পর্টেন্ট টপিক আছে। 4.2.5 নমেনক্লেচার অফ কার্বন কম্পাউন্ডস। নমেনক্লেচার এই ওয়ার্ডটা কিন্তু আগে পড়া আছে, কিসে বলতো, বায়োলজিতে ছিল। নমেনক্লেচার ট্যাক্সোনমি না কি ছিল, হ্যাঁ, কীভাবে নাম দেওয়া হয়, নামকরণ। So the names of compounds in a homologous series are based on the name of the basic carbon chain modified by a prefix, phrase before or suffix, phrase after. তো প্রিফিক্স মানে সামনে যেটা অ্যাড করি, ওই বলছে না ফ্রেজ বিফোর, মানে যেটা আগে ইংলিশে পড়েছি তো, যেমনি কমফর্ট আর ডিসকমফর্ট। ডিসকমফর্ট, ডিসটা হচ্ছে প্রিফিক্স, সরি ডিসটা হচ্ছে প্রিফিক্স, আর সাফিক্স হচ্ছে আফটার মানে পরে। যেমনি কমফর্ট থেকে কমফর্টেবল, ABLE এবল যেটা আছে, এটাই হয় সাফিক্স। এইভাবে কিছু মানে, আর এখানে যখন নামগুলো দেওয়া হয় হোমোলোগাস সিরিজে, তা মেন যে বেসিক কার্বন চেন আছে তারই নামটা আমরা অ্যাড করে দিই। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য নেমস অফ অ্যালকোহলস, যেটা 4.2 আমরা দেখলাম, মেথানল, এই যে মেথানল, এথানল, প্রোপেনল অ্যান্ড বিউটানল, সবতে OL, ঠিক আছে। অ্যালকোহল হয়তো অ্যালকোহল OLটা আছে, সেখান থেকে এগুলো অ্যাড করে দিয়েছে, সাফিক্স অ্যাড করেছে। Now naming a carbon compound can be done by the following method. নামটা এইভাবে করতে পারি, কটা পয়েন্ট দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য নাম্বার অফ, যদি এগুলো মানে এইগুলো আমরা নিজে থেকে কিছু করতে পারবি না, এগুলো ফিক্স রুলস, এই রুলসগুলো ফলো করে করতে হবে, ঠিক আছে। মানে এখান থেকে আমরা নিজের মন থেকে কিছু করতে পারবো না, রুলসগুলো নিয়ে ফিক্স, দেয়ার আর ফিক্স নেমস, কিন্তু নামটা কীভাবে কী দেবো সেটা দেখে নিতে হবে এই রুলস অনুযায়ী। আইডেন্টিফাই দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য কম্পাউন্ড। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কতগুলো কার্বন অ্যাটমস হচ্ছে দেখে নাও। আ
A compound having 3 carbon atoms would have the name propane. 3টে যদি থাকে propane থাকবে. In case of a functional group is present, it is indicated in the name of the compound with either a prefix or a suffix. যদি কোনো functional group থাকে তখন suffix বা prefix আমরা add করব. যেমনি ওই অ্যালকোহল গ্রুপে আমরা সবগুলোতে এই সাফিক্সটা অ্যাড করলাম. Any. Acha. If the name of the functional group is to be given as a suffix and the suffix of the functional group begins with the vowel A, E, I, O, U, then the name of the carbon chain is modified by deleting the final E and adding the appropriate suffix. For example, a 3 carbon chain with the ketone group would be named in the following manner. Propane কি বলছে, ইটা সরে আছে মাইনাস ই, ঠিক আছে, ইটা সরে যাবে, ভাউল থাকলে সরে যাবে আর তার সঙ্গে আমরা ONE অ্যাড করব. তার এটা হয়ে যাচ্ছে প্রোপেনন. প্রোপেনে লাস্টে ইটা সরে আছে, প্রোপেনন হয়ে যাচ্ছে, ONE1 অ্যাড করছে আমরা কিটন গ্রুপে. ঠিক আছে, লাস্টে ভাওয়েলটা থাকলে সরে যাবে, ভাওয়েলটা সরে যাবে, হয়ে যাবে. If the carbon chain is unsaturated, then the final ANE in the name of carbon chain is substituted by ENE. তো ANEটা ENE হয়ে যাবে বা YNE হয়ে যাবে as given in table 4.4. For example, 3 carbon chain with a double bond would be called propene. And if it has triple bond, propyne. তিনটা থাকলে alkyne গ্রুপে, তাই তো, alkyne তো YNE. দুটো থাকলে alkene আর স্যাচুরেটেড থাকলে ANE. বাস এই কটা, এগুলো মনে রাখলেই আর চাপ হবে না. এই যে 4.4 দেওয়া আছে দেখ, ঠিক আছে, একটু এটা পড়ে নিতে হবে, বাকি তো রুলটা এই মাথায় থাকলেই হয়ে যাবে. একটা আর ওইটার জন্য মাথায় রাখবে, একটা স্যাচুরেটেড মানে অ্যালকেন ANE, ঠিক আছে, আর দুটো থাকলে অ্যালকিন আর তিনটে থাকলে অ্যালকাইনস আর YNE. বাস ওই সাফিক্স প্রিফিক্স এখানে সব দিয়ে করা আছে. এই শেষ হয়ে গেল তো, তাই দেখছে. ঠিক আছে, আজকে এতটাই রাখি. মাধুর্য এলে এ করবার কতটা আছে একবার দেখি.